SES একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রা থেকে 2 নম্বর স্কুলটি সমস্ত প্রশ্ন ও উত্তর আমরা দেখে নেব। চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি লিখেছেন রিচার্ড গ্রোভ। 2 নম্বরে ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র বেঙ্গল গেজেট। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। 3 আইন পাশ হয় 1872 খ্রিস্টাব্দে। সঙ্গত সভা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরির সুপারিশ করেন চার্লস উড। সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। চিল নায়েক যুক্ত ছিলেন ভিল বিদ্রোহে। তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুম। 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় জে.পি. গ্রান্টের উদ্যোগে। বিভাগ খতে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একটি বাক্যে। কলকাতায় গথিক স্থাপত্যের একটি নিদর্শনের নাম কলকাতা হাইকোর্ট। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠন করেন লর্ড আমহার্স্ট। এরপর উপবিভাগ 2 ঠিক বা ভুল নির্ণয় করো। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল রাজা হরিশ্চন্দ্র। ভুল। কোল বিদ্রোহের অন্যতম প্রধান কেন্দ্র ছিল রাঁচি। ঠিক। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো উপবিভাগ 3-এ রয়েছে বিবৃতিতে ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়। ব্যাখ্যা 3, তার প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালন সমিতির পছন্দ হয়নি। বিবৃতি 2 দেখো 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ হয়। ব্যাখ্যা 2, ব্রিটিশরা অরণ্য ও বনজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এরপর বিভাগ গয়ে 3-এর দাগে যে 5টি প্রশ্ন রয়েছে আমি তার উত্তরগুলি পরপর দিয়েছি, দেখে নাও। প্রথমে রয়েছে সরকারি নথিপত্র বলতে কি বোঝায়। সরকারি নথিপত্র বলতে সরকার ও প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে প্রস্তুত করা আইন, রিপোর্ট, আদেশ, চিঠিপত্র ও পরিসংখ্যানমূলক দলিলকে বোঝায়। ইতিহাস রচনায় এগুলি গুরুত্বপূর্ণ প্রামাণ্য উৎস হিসেবে ব্যবহৃত হয়। 3-এর 2-এ রয়েছে কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন। কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন ভারতের প্রথম পাশ করা মহিলা চিকিৎসকদের একজন। তিনি নারীদের উচ্চশিক্ষা, চিকিৎসাবিদ্যায় প্রবেশ এবং সামাজিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যার জন্য তিনি স্মরণীয়। 3-এর 3-এ রয়েছে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল। উত্তর হবে না, ফরাজি আন্দোলন নিছক ধর্মীয় আন্দোলন ছিল না। ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়তুল্লাহ। বাংলার গ্রামীণ কৃষকদের সামাজিক ও অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির আন্দোলন, যা জমিদার ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। 3-এর 4-এ রয়েছে 19 শতকে বাংলার সমাজচিত্র প্রতিফলনে হুতুম পেঁচার নকশার গুরুত্ব লেখো। হুতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের কলকাতার বাবু সমাজ, কুসংস্কার ও সামাজিক ভণ্ডামির বাস্তব ছবি পাওয়া যায়। তাই সে যুগের সমাজ জীবন বোঝার ক্ষেত্রে এই গ্রন্থটি গুরুত্ব খুব বেশি। 5-এর দাগে রয়েছে বালাকোটের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল। বালাকোটের যুদ্ধ 1831 সালে 6 মে সংগঠিত হয়। এই যুদ্ধ সৈয়দ আহমদ বেরলেভির অনুসারীদের সাথে শেখ খলিফা রঞ্জিত সিংয়ের বাহিনীর যুদ্ধ হয়েছিল। এরপর বিভাগ ও 5-এর দাগের যে প্রশ্নগুলি রয়েছে তার অ্যান্সারগুলি আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বিভাগ ঘ 4-এর যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি দেখিয়ে দেব বিভাগ উঁর পর। তো প্রথমে দেখো 5-এর দাগে রয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চার নতুনত্ব কী। ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। নতুন সামাজিক ইতিহাস চর্চার মূল নতুনত্বগুলি তোমাদের এখানে ভালোভাবে আমি লিখে দিয়েছি, তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো, নোট করে নিয়ে পড়তে পারো। এরপর 5-এর দাগের 2-এ রয়েছে 19বিংশ শতকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সরকারি উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। ভূমিকা থেকে একদম, তারপর পরপর 10টা পয়েন্ট দিয়েছি এবং শেষে উপসংহারও রয়েছে। তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাই তোমাদেরকে আর বিস্তারিতভাবে আমি আলোচনা করে বলিনি। 5-এর 3-এ রয়েছে 1798 থেকে 99 খ্রিস্টাব্দ পর্বে বাংলায় চুয়ার বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এইটাও ভালোভাবেই লিখে দিয়েছি, পুরো একদম 8 নাম্বারের মতো। তোমাদেরকে বারবার বলছি যে তোমরা খাতায় অবশ্যই লিখে নেবে। এরপর তোমাদের বিভাগ ঘয়ে 4-এর দাগের কোশ্চেনগুলো রয়ে গিয়েছিল, সেগুলো দেখে নাও।
তোমাদেরকে আগেও বলেছি, যদি তোমাদের নিজেদের কোনো কোশ্চেন থাকে সেগুলো কমেন্টে জানাবে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। আর তোমাদের অনেকেই আছে যাদের সহায়িকা বা কোনো টিউশন নেই, তো তাদের জন্যই বিশেষ করে এই ক্লাসটি। পরের দিনে আমরা বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল 3 নম্বর স্কুলটি সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব।